নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আমি সুপর্ণা, প্রত্যুষাদ এই চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে আরও একটা নতুন দিন শুরু, আর আরও কাজকর্মও শুরু। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছে ঘরের যা কাজ সেই কাজে লেগে গেছি। এই যে ঘর ঝাড় দিচ্ছি, বিছনাটা পুরোটা তোলা হয়নি, যেহেতু আমার ছোটো মেয়েটা এখনও ঘুমাচ্ছে আর ঝুমঝুমিকে পড়াতে এসেছে। তো আমি এই যে ঘরটা দেখলে ঝাড় দিয়ে নিলাম। শুধু ঘর ঝাড় দিইনি, ঘর, বারান্দা, পাশের ঘর সবই ঝাড় দিয়েছি। সব তো তোলা সম্ভব নয়। তো এবার ঘরটা মুছে নিই আর তোমাদের সাথে একটু গল্প করি। সকালবেলা অবশ্য গল্প করার টাইম থাকে না, এই এডিটিং করছি বলেই তাই গল্প করছি। তো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। তো চলো ঘরটা এবার মুছে নিই। তো এই যে ঘর দোর মোছা হয়ে গেছে, এবার বোতলগুলো দেখি খালি পড়ে রয়েছে, তো বোতলগুলোকে ভরে নিই। ঝুমঝুমিও স্কুল যাবে, ওর স্কুলের বোতলটাও ভরে দিতে হবে। আর বাড়িতে বোতলেই জল খায়, কারণ নাই তো গ্লাসে খেতে বললে খেতে চায় না, আর আমাদের বোতলগুলোতে সবগুলোতে মুখ লাগিয়ে লাগিয়ে জল খায়। ওই জন্য ওকে বাড়িতেও আলাদা বোতল করে দিয়েছি, যাতে আমাদের বোতলের সাথে না মেশে ও যাতে চিনতে পারে, কিন্তু তাও মাঝে মাঝে আমাদের বোতল থেকে জল খায়। আর ও তো মুখ দিয়ে জল খায়, পুরো কেমন আষ্টে একটা গন্ধ হয়ে যায়, বললেও কথা শোনে না। আর এই বোতলটা না কদিন আগেই কিনেছি, দুটো বোতল। একটা বোতল পড়ে তার ঢাকনা ভেঙে গেল, আর এই যে আর একটা বোতল পড়ে গিয়ে এরকমভাবে তুবড়ে গেছে। কী হলো কে জানে, বোতলটা ভালো দাম দিয়ে কিনলাম বোতল দুটো, এই হাল হয়ে গেল। তো এই যে তারপরে কল থেকে জল ভরে নিয়ে আসলাম, আর এই যে জামা প্যান্ট কাচলাম, কতগুলি জামা প্যান্ট ছিল সেগুলোকে কাচলাম। আমার ছোটোটার চানে জল ভরলাম, আর এইগুলোকে না নিচে দিয়ে দিয়েছি, কারণ দড়িতে দেওয়ার জায়গা ছিল না, রোদ উঠেছে, তো এখানটা একটু ঝাঁট দিয়ে দিয়েছি। ভালো শুকিয়ে যায়, যেহেতু ছাদটা গরম আছে সেহেতু এগুলো শুকিয়ে যায়। আরও কটা জামা প্যান্ট আছে যেগুলো এই ভিতরের দিকে দিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। আর আমার নিচে ক্যামেরা রাখার জায়গা নেই, তো ওই জন্য আমি তোমাদেরকে মানে কাজ করছিলাম যখন দেখাতে পারিনি। আর এদিকে দেখার আমি তোমার ঘর দোর মোছা হয়ে গেছে। আর আমি যখন ঘর মুছে নিচে যাচ্ছিলাম তখন আমি ভাতটা বসিয়ে দিয়েই গেছিলাম। তো ভাত তো হয়ে গেছে, আর এটা কালকের পনিরের তরকারি ছিল, ঝুমঝুমি সকালে খেয়ে যাবে। এদিকে আটা মাখা ছিল ফ্রিজে, সেটাও বার করে রেখেছি। আর আজকে বাঁধাকপি, পেঁয়াজ এই সমস্ত কিনেছি। আর এই যে আমি হাতে ব্রাশ নিয়ে ঘুরছি, ভাবছি যে খুব গরম লাগছে, এবার একটু চান করব। কারণ ভাল লাগছে না, যেহেতু সকালে উঠে কাজ করছিলাম, জামা প্যান্ট কেচেছি, এমনিই জামা ভিজে গেছে। তো এই যে আমি চান টান করে চলে এসেছি, আর ওইদিকে ঝুমঝুমকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে আটা মাখাটা রেখে গেছিলাম দেখালাম, ভাবলাম ওকে রুটি বানিয়ে দেবো, ও বললো একটু রোল বানিয়ে দিতে। তাই চটজলদি রোল যেরকম বানে, ডিমটা দিয়ে পরোটা ভেজে দিয়েছি, আটারই এটা পরোটা। একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, আর ওকে জিজ্ঞেস করলাম লঙ্কা দেবো, তো বললো দাও লঙ্কা। একটু লঙ্কা দেবো, একটু লবণ ছিটিয়ে দেবো, আর সস তো দিতেই হবে, তাহলেই রেডি। এই যে রোল, এই যে সসটা আবার একটু বেশি করে দিতে বলেছে, আবার দুটো রোল বানিয়ে দিতে বলেছে, বান্ধবীদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তাই বানিয়ে দেবো। খুব একটা বড় না, দেখে মনে হচ্ছে খুব বড়, বাচ্চা মানুষ খাবে, কত বড়ই বা দেবো। খুশি হয়, কিন্তু টিফিনে এইসব খাওয়া তো উচিত না। তাও এক আধ দিন বায়না করে, বায়না তো মেটাতেই হবে, তাই না? যাদের ছোট বাচ্চা আছে তারা জানো এই ব্যাপারটা পুরো। তো এই যে আবার লঙ্কাটা আমি প্রথমে কুচাইনি, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো হ্যাঁ একটু লঙ্কা দিয়ে দাও, তাই আবার লঙ্কাটা পরে কুচিয়ে ভেজে দিচ্ছি। তো চলো, ওর যে টিস্যুগুলো দিয়ে এবার ভাজ করে দেবো। এই যে হয়ে গেছে আমার রোল বানানো, আর এদিকে ওর খাওয়াও হয়ে গেছে। তো এবার ওকে স্কুলে যেতে হবে, গাড়ি আসার টাইমও হয়ে গেছে, ওকে দিয়ে আসি চলো। তো আমার ছোটোটা এখনও ঘুমাচ্ছে। ঝুমঝুমিকে স্কুলে দিয়ে আসলাম, এসে আমি ভাবলাম একটু চা খাই। তো এই যে তাই র চা বানিয়ে নিয়েছি,
বানিয়ে যে কড়াই বসিয়ে দিচ্ছি। সকালে আমি কি খাবো সেইটাই, কি আমি না আমার হাজব্যান্ডও আসবে, কি খাবে একটু ভাতই খাবো আজকে, একটু ভাজবো দেখি, উচ্ছে ভাজা করব, একটু পটল ভাজা করবো, আর লাউ, আর লাউয়ের খোসা, এটা লাউ না, আর গাজর, লাউ সেদিনকে রান্না করেছিলাম, খোসাটা ভালো ছিল, তা কেটে রেখে দিয়েছিলাম, আজকে সেটা বার করেছি, এই ধুয়েও রেখেছি। তো এটা আজকে ভাজা করব। কে কে খাও লাউয়ের খোসা ভাজা জানিও, আমার তো বেশ ভালোই লাগে। তবে বাড়তি লাউয়ের খোসা ভাজা না, ওই কচি যে লাউগুলো আছে সেইগুলোর ভাজা খেতেই বেশি ভালো লাগে। তো এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আমি একটু চাটা খেয়ে নিই, কারণ সকালবেলা উঠেছি, অনেক কাজকর্ম করেছি, চান করাও হয়ে গেছে, এবার একটু চা না খেলে হয়? তো চলো চাটা আমি একা একা এনজয় করি। তো চাটা খেয়ে যে সব সবজিগুলো ভাজলাম, ভেজে আবার ভাত নিয়ে চলে এসেছি। দেবো না, চা খাওয়ার পরই খাচ্ছি, এখন মোটামুটি 12টা বাজে, এখন আমি সকালের খাবার খাচ্ছি, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর ওই যে লাউয়ের খোসা ভাজা দিয়ে। তারপরে এই যে মেয়েদের কি আর কাজের কোনো শেষ আছে, ছোটোটাকে চান করালাম, খাওয়ালাম, খাইয়ে এই যে আমাদের রান্নাতে চলে এসেছি। তো দেখেই সবাই বুঝতে পারছো কি রান্না করব। এই যে আজকে রান্না করব মাটন। তো মাটন রান্না করব, এখন ওই দুটো বেজে গেছে। তো কি করব, তাই একটু প্রেশারে আগে করে একটু সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আলুটা ভাজতে দিয়েছি, মাটনে আলু না দিলে হয় বলো? আলু তো দিতেই হয়। আর ওই ভাজাটা একটুখানি রয়েছে, আমার হাজব্যান্ডকে ওটা দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম, আর আমিও খেয়েছিলাম। তো ওই যে ও বাজার থেকে লেবু নিয়ে এসছে, লেবু শেষ হয়ে গেছিলো, মৌসুম্বি লেবু এনেছে, আর একটা জিনিস এনেছে যেটা আমার আর ঝুমঝুমির খুব ফেভারিট, এই দেখো আনারস। আনারস খেতে কার কার ভাল লাগে? আমাদের তো হেভি লাগে খেতে, আর দেখেই মনে হচ্ছে বেশ আনারসটা মিষ্টি হবে, কালারটাই কি সুন্দর, কিন্তু কাটতে হেভি ঝামেলা লাগে, কেউ কেটে দিলে একটু ভালো হয়, কিন্তু কী করব, খেতে হলে কাটতেই হবে, আমি যেরকম পারি সেরকমভাবেই কাটি। তো এদিকে এগুলো দেখাচ্ছি, আর যে চাল নিয়ে এসছে, আর ওদিকে মাংসটা হচ্ছে আস্তে আস্তে, কষাতে দিয়েছি। আবার ঝুমঝুমের স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে, ও আসে 4:05-10 মধ্যে ঢুকে যায়। তো চলো, আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। এই যে রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি, আজকে আমাদের দুপুরের লাঞ্চ উচ্ছে ভাজা, পটল ভাজা, আর খাসির মাংসর ঝোল, আর একটু পেঁয়াজ, আর একটু মাংস খাওয়ার পর একটু চাটনি খাইতে বেশ ভালোই লাগে, তাই অল্প করেই, টমেটো বেশি ছিল না, অল্প করেই চাটনি করেছিলাম। তো খেতে খেতে প্রায় 5টা বেজে গেছে। তারপরে ঝুমঝুমিকে পড়াতে এসছে, আর আমি এখন আনারস কাটছি। তো আমি ফোনটাকে ঠিকভাবে সেট করতে পারছিলাম না, দিয়ে এই যে এখন আনারসটা কাটবো। আর আনারসটা খেতে না খুব সুন্দর ছিল, মানে মিষ্টি ছিল, খুব ভালো। আবার আনারস খেলে অনেক সময় মুখটা বিড়বিড় করে, তো এই যে আমি ছোটো ছোটো ফালি করে নিয়ে তারপরে এইভাবে কাটি। তো আমার ভিডিওটি এতক্ষণ ধরে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু পাশে থেকো, আর একটু শেয়ার করো সবার কাছে। এই যে, আর আমি এখন ডেলি ভিডিও দিতে পারছি না, কারণ আমি না এডিটিং করার টাইম পাচ্ছি না, এই জন্য আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না, চেষ্টা করছি যতদূর দেওয়ার। আর ঝুমঝুমিকে না এখন পড়াতে এসছে ম্যাম, সকালে একজন পড়িয়ে গেছে, আর এখন সন্ধ্যাবেলা একজন পড়াতে এসছে। আর ছোটোটা ওর বাবার কাছে রয়েছে ঘরে, আর আমি এই যে বাইরে এখন আনারসটা কাটছি। আনারস কাটতে হেভি ঝামেলা লাগে, অনেকটা টাইম চলে যায়, আস্তে আস্তে ওই চোখগুলো থাকে সেগুলো দেখে দেখে কাটতে হয়। তো ওই যে আমি আবার খেয়েও দেখছি কেমন, তো খেয়ে দেখলাম না বেশ মিষ্টিই আছে।
ভালোই খেতে আনারসটা। সারা ভিডিওই হয়তো কিছু একটা আওয়াজ হচ্ছে, সেটা হচ্ছে আমার ফ্যান চলছে, ওই জন্য এরকম একটা ঝিরঝির করে আওয়াজ হতে পারে। তো কিছু মনে করো না সবাই, একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো এই যে আমার আনারস কাটা হয়ে গেছে, একটু লবণ দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব। লবণ দিলে বেশ খেতে আরও বেশি সুন্দর লাগে। এই যে আনারসটা, এই দুটো বাটি, তিনটে বাটিতে আর কি আলাদা করে নিয়েছি। ওইদিকে আমার মেয়ে আর ওর ম্যাম এসছে, ওদেরকে একটু দেবো। আর ওটা